লং লাইফ ইন জার্মানি আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তো কাল রাতে উইকে এসে পৌঁছেছি। উইক বলে যে একটা ছোট সিটি আর কি এখানে, তো সেখানে এসে পৌঁছেছি। তো সেখানে আমরা তো আছি আজকে রাত্রিটা, মানে ছিলাম, আর আজকে রাত্রিরেও থাকবো, মানে দু রাত্রি আর কি এখানে। তো এরপরে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, আশপাশে কিছু মানে যেগুলো জিনিস আছে দেখার আর কি, অ্যাট্রাকশানগুলো, সেগুলো দেখতে বেরোচ্ছি আমরা এখন এখানে মোটামুটি 10টা মতো বাজছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো। তো চলুন তাহলে আজ এই ভিডিওটা আবার এখান থেকে শুরু করি, দেখতে থাকুন আজকের এই ভিডিও। আজকে এই যে আমরা বেরোচ্ছি এখন, কিন্তু আজকের ওয়েদারটা একটুখানি প্রবলেম আছে, দেখতে পাচ্ছি হয়তো বাড়ি এসে গেছে, একটু প্রবলেম। একটু আগে খুব সানি হয়েছিল, কিন্তু এখন একটুখানি গন্ডগোল, বৃষ্টি পড়ছে, বৃষ্টি স্নো মিশিয়ে আর কি। তো দেখা যাক, পরে যদি আবার ঠিক হয়ে যায় তো ভালোই। ওপর একটা চার্চ আছে, সেটা দেখতে এসেছি। আর এখানে এটা হচ্ছে বিচ, এই বিচের ওপর অপূর্ব সুন্দর পাহাড়, আর সামনে আটলান্টিক সি। আজকে আটলান্টিক সি একদম উত্তাল, প্রচণ্ড উইন্ডি। খালি ঢেউয়ের সাইজগুলো দেখুন, অনেকেই এসছে আমাদের মতো। এই যে এখানে এটা ব্ল্যাক স্যান্ড বিচ। তো প্রিটি মাচ এটা হচ্ছে ভলক্যানিক অ্যাশ, এটা বালি নয়। এখানে সমস্ত এই যে ভলক্যানিক ম্যাগমা দিয়ে এরা এগুলো অ্যাশ দিয়ে এটা বানানো, এগুলো এই স্ট্রাকচারগুলো। কিন্তু আজকে দারুণ সুন্দর রোদ্দুরে উঠেছে, বিউটিফুল ওয়েদার। আর এখানে ওয়েদার বলা তো নেই, এক্ষুনি হয়তো চেঞ্জ হয়ে যাবে, বাট সো ফার সো গুড। অনেকেই আমাদের মতো ব্ল্যাক স্যান্ড বিচটা দেখতে এসছে। দূরে মেঘ দেখতে পাচ্ছেন, আর হিউজ ওয়েভস আটলান্টিক ওশানের। আর ওই দূরে ওইগুলো ওই যে ওই স্ট্রাকচারসগুলো যেগুলো কালকে দেখিয়েছিলাম, সেগুলো আজকেও। এই আওয়াজগুলো জানি না শুনতে পাচ্ছেন কিনা, এগুলো সিগলস। এইসব সিগলসগুলো এখানে বাসা বেঁধে আছে এই পাহাড়ের ওপরে, এইগুলো এইসব ওদের বাসা। ওখানে একটা কেভ আছে, ওখানে প্রচুর সিগলস দেখতে পাচ্ছি। জায়গাটা খালি দেখুন। আটলান্টিক ওশানের খালি ঢেউগুলো দেখুন, কি ভয়ঙ্কর। আমি জুম করে দেখাচ্ছি, এক একটা প্রায় মোটামুটি আমার তো আন্দাজে মনে হচ্ছে ওটা 50 ফুট মতো ঢেউগুলো হবে, ম্যাসিভ। ওই ব্ল্যাক স্যান্ডের বিচের যে স্টোনসগুলো, বাবা কি স্মুথ, একদম স্মুথ, প্রত্যেকটা স্টোন এরকম স্মুথ, দেখো। বাবা দারুণ। হ্যাঁ
আর সব জায়গায় গোল গোল একদম। হ্যাঁ দেখো ছোট্ট এটা দেখো, হ্যাঁ এই দেখো দেখি, হ্যাঁ পুরো স্মুথ একদম। এটা বড় সরু এখানে আর একটা স্টোন আছে কিন্তু কি ভীষণ স্মুথ আর চকচকে, জানি না কি ব্যাপার। সত্যি কথা। এগুলো সব ভলকানিক স্টোনস হয়তো, বা জানি না ইরোশনের জন্য হয়েছে কিনা। এই তোমার দুটো, হাতে কি বাবা, দুটো একদম গোল গোল সুন্দর। এই দুটো নিয়ে যাব। কি করছো? স্টোন। স্টোন কালেক্ট? হ্যাঁ আমার ভালো লাগছে। ব্যাপক। কটা নিলে? এই যে ছোট ছোট সব, সব গোল গোল স্টোন এখানে। হ্যাঁ মানে অদ্ভুত এখানে লাগছে। বিচে কোনো স্যান্ড নেই, শুধু স্টোন আছে দেখো। আর সব গোল। এই দূরে এটা আপনারা দেখছেন ছোট্ট মতো, এটা হচ্ছে ভিকের চার্চ। এটা একটা খুব সুন্দর ল্যান্ডমার্ক, কিন্তু কি অপূর্ব লাগছে দেখুন, পেছনে হোয়াইট মাউন্টেন্স আর তার মধ্যে একটা সুন্দর চার্চ, এত ফটোগ্রাফিক। So what we have here is a lava rock, and what we could see is that this rock has many pores in the center, and the reason why I believe this looks the way it looks is because of underwater volcanoes. What happens is when a volcano erupts underwater, the magma, so the magma chamber, causes many different rocks to melt and fuse together. And as the volcano erupts, what happens is because the ocean water is so cold, it causes the rock to lose temperature really quickly. And as a result, what happens is the rock gets heated up really quickly, then cooled down quickly. And this causes many different air bubbles to get trapped inside the rock. And as the rock cools off, the air gets released, and then we're left with these holes which originally had like air bubbles. And yeah, so essentially it's like a fusion of many different rocks. And the temperature as well, right? The Yeah, temperature getting from very hot to very cold instantly. Yeah, exactly. The rapid change in Right. the temperature causes the way This this way. looks. Yeah, And it's very light as well, right? it's quite light. Yeah. Yeah. Wonderful. এই যে এই আমরা এখন এসছি এই এটা একটা Rednis বিচ, হ্যাঁ বিচ একটা, কিন্তু কি নাম একটা এদের ওই আইসল্যান্ডিক ইয়ারা, নাম হ্যাঁ রেনিস। প্রনাউন্সিয়েশন হয়তো ভুল আমাদের। তবে কিন্তু মেন এই যে- অ্যাট্রাকশন হচ্ছে রক ফরমেশন। ওই যে এটা কোথায় ছিল জানো, গেম অফ থ্রোনস না কোন মুভিতে ছিল? ইন্টারস্টেলার এমন একটা কোনো মুভিতে ছিল, ওইটাই ওইদিকেই যাচ্ছি আমরা। এটা দেখছি বলছে ঢেউগুলো দেখো। এখানে বলছে প্রচুর ওয়ার্নিং দিচ্ছে যে প্রচুর লোকে এখানে মারা গেছে ও বাবা, এখানে এতে পড়ে গিয়ে। এই যেমন এই জলে পড়ে গেছে, এখন বেরোলো এই বাবা সব ভিজে গেছে দেখো। হ্যাঁ, ও গেছে পাগলের মতো পুরো। গেছিল পুরো ভিজে গেছে, জ্যাকেট প্যাকেট জামা সব ভিজে। এখানে প্রচন্ড ওয়াইল্ড।
যেখানে লাইন টানা আছে, লোকের লাইন ক্রস করে ক্রস বেরিয়ে করে যাচ্ছে। যাচ্ছে লোকজন, সেটাই উচিত নয় না। এখানে এই যে দড়ি দিয়ে করা আছে, যার বাইরে যাওয়া উচিত নয়, কিন্তু লোকে চলে যাচ্ছে। যে রকগুলো দেখা যাচ্ছে, এটা একটা খুব ইউনিক রক ফরমেশন। এই ভেতরের দিকটা, এই যে এইটা, এগুলো যেন কেউ পাথর লম্বা লম্বা করে কেটে স্ট্যাক করেছে। ইয়েস, সৌরের এখন ফটোর পোজ দিচ্ছে, আর ছেলে এখানে ফটো তুলছে, বড় ছেলে। বিউটিফুল, মানে এখানটা দাঁড়িয়ে থাকলে না মনে হচ্ছে আর না যাই, এখানেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর। এই পোর্শনটা ওই উপর দিক থেকে দেখা যায়নি, এই পাথরের এই দিকটা আসতে এটা দেখা যাচ্ছে। আর এখানে এই যে ছেলের ফটোগ্রাফি চলছে। হোটেলে ফিরলাম আর কি, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ডিনার টিনার করবো। ব্যাস, আজকেও বেশ ভালোই ঘোরাটা হলো। মানে প্রথমে ওয়েদারটা একটুখানি ভয় লেগেছিলো, কিন্তু পরে গিয়ে তো খুবই ভালো ওয়েদার, সানি একদম দারুণ ঘোরা হলো আর কি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো কালকে। ততক্ষণের জন্য বাই বাই।